আসসালামু আলাইকুম। দেশের রাজনীতির মাঠ যখন উত্তপ্ত, ঠিক তখনই সবার নজর ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের দিকে। কিন্তু হঠাৎ করেই খবর এলো তার এই বহুল প্রতীক্ষিত সফরটি স্থগিত করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি কোনো বিশেষ রাজনৈতিক সমীকরণ কাজ করছে? আজকের ভিডিওতে আমরা এই সফরের গুরুত্ব এবং স্থগিত হওয়ার পেছনের কারণগুলো বিস্তারিত আলোচনা করব। দীর্ঘ সময় পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিল। তৃণমূলকে চাঙ্গা করা এবং আগামী দিনের আন্দোলনের রোডম্যাপ ঠিক করতেই মূলত এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। উত্তরবঙ্গ বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তাই এই সফরের রাজনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম। সফরের স্থগিতাদেশ আসার পর থেকেই নানা গুঞ্জন শুরু হয়। যেহেতু এখন সে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে এক নম্বর, তবে দলীয় সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধান কারণগুলো হল প্রশাসনিক অনুমতি ও নিরাপত্তা। সফরের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি এবং নিরাপত্তার বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল। আবহাওয়া ও প্রতিকূল পরিবেশ। সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে নেতাকর্মীদের সমাগম বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কা ছিল। দলীয় কৌশল। দলের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা মনে করছেন বর্তমান সময়ে বড় কোনো শোডাউনের চেয়ে অভ্যন্তরীণ সাংগঠনিক শক্তিবৃদ্ধি বেশি জরুরি। তাই কৌশলগত কারণেই সফরটি পেছানো হয়েছে। সফর স্থগিত হওয়ার খবরে তৃণমূলের অনেক নেতাকর্মী হতাশ হলেও তারা দলের হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। অনেক জেলা পর্যায়ের নেতা জানিয়েছেন এটি বাতিল নয়, বরং সাময়িক স্থগিত। খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে এবং তারা সেই অনুযায়ী প্রস্তুতি অব্যাহত রাখছেন। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত হওয়া কেবল একটি কর্মসূচি পরিবর্তন নয়, বরং এটি বিএনপির পরবর্তী রাজনৈতিক মুভমেন্টের একটি অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপনাদের কি মনে হয়? কেন এই সফর স্থগিত করা হলো? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।